এই গোল্ডেন টোপাজ আছে। গোল্ডেন টোপাজকে বৃহস্পতি রত্ন বলা হয়। যাদের বৃহস্পতি নিচস্থ হয়, পঞ্চমে বৃহস্পতি বা ষষ্ঠে বৃহস্পতি বা অষ্টমে বৃহস্পতি, তাদেরকে টোপাজ অথবা পোকরাস ধারণ করতে হয়। এটাও ব্রাজিলিয়ান টোপাজ আছে, গোল্ডেন টোপাজ বলা হয়। গোল্ডেন টোপাজের কোয়ালিটি সবচাইতে যত টপ কোয়ালিটি আছে এই কোয়ালিটিতে আছে। স্বচ্ছ আয়নার মতো ঝকঝকে কোয়ালিটি, আপনি না দেখলে প্র্যাকটিক্যাল বুঝতে পারবেন। এমনি আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন যে কতটা স্বচ্ছ এবং খুব কালারফুল। অরিজিনাল মানে গোল্ডেন কোয়ালিটি টোপাজ এরকমই হয়ে থাকে। এই কালারটা অরিজিনাল গোল্ডেন টোপাজের কালার আছে। আবার একটা ডিপও হয়ে থাকে, একটা হালকাও হয়ে থাকে। বৃহস্পতি যার যত খারাপ হয়ে থাকে, বৃহস্পতি যত নিচস্থ পরিস্থিতি অবস্থায় হয়ে থাকে, সে তত ধরনের একটু ডিপ পড়তে পারে। এটা একদম বৃহস্পতির ন্যাচারাল কালার আছে। এই কালারটা মানে নো কম্প্রোমাইজিং কালার আছে। গোল্ডেন টোপাজ যেটাকে বলা হয়, অরিজিনাল গোল্ডেন টোপাজের কালার এরকমই থেকে থাকে। বা গোল্ডেন টোপাজ বৃহস্পতি ডিস্টার্ব হলে বা বৃহস্পতি খারাপ হলে আপনারা অ্যাস্ট্রোলজারের প্রেসক্রিপশন ছাড়াও পড়তে পারেন। গোল্ডেন টোপাজ একটি এমনই রত্ন আছে, এই রত্ন অ্যাস্ট্রোলজারের প্রেসক্রাইব ছাড়া পড়লেও এতে কোনো সাইড এফেক্ট হবে না। কারণ কেন বলছি, গোল্ডেন টোপাজ পোকরাজের উপরত্ন আছে। উপরত্ন যে কোনো রত্ন ধারণ করলে কোনো প্রকারের সাইড এফেক্টের ব্যাপার নেই। আর আমরা যেভাবে মানে আপনাকে পরিচালনা করে দেব, আমাদের এখানে অ্যাস্ট্রোলজার আসেন, প্রশান্ত শাস্ত্রী আমাদের শোরুমে বসেন। আর উত্তর দিনাজপুরের সবচাইতে ব্যস্ততম অ্যাস্ট্রোলজার বলুন, জ্যোতিষী বলুন, তান্ত্রিক গুরু বলুন, সবচাইতে ব্যস্ততম আসেন। এবার যদি আপনারা তাকে দেখিয়ে নিতে চান, তাও আপনারা প্রেসক্রিপশন করে রত্ন ধারণ করতে পারেন। নমস্কার।